আমি দেখছিলাম তুমি বিভিন্ন জায়গাতে একটা কিওয়ার্ড নিয়ে যাচ্ছ এবং প্রত্যেকের সাথে দেখা করছো, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে। ওয়াই বেঙ্গল ম্যাটার্স, এটা তুমি বারবার বোঝানোর চেষ্টা করছো। আজকে আমাদের দর্শককেও যদি বলো, মানে রাষ্ট্র নির্মাণ হোক, উন্নতি হোক, 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হচ্ছে। আমি তো বারবার বলি, নির্মলা সীতারামন ম্যাডামকেও আমি যখন পাবো, আমি ওনাকেও জিজ্ঞেস করবো যে বাংলা ছাড়া এগুলো তো একটাও সম্ভব না। তো বাংলার মানুষ জানতে চায় তোমার মুখ থেকে, বেঙ্গল ম্যাটার কেন করে? দেখো, বেঙ্গল ম্যাটার এই কারণে করে, তুমি বেঙ্গলকে তো ইররিলেভেন্ট বানিয়ে দিয়েছে অনেকে বলছে। না, ইররিলেভেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লিওয়ালারা বাংলাকে ইররিলেভেন্ট মানে বানিয়েছে। তিনি ইররিলেভেন্ট বানিয়ে দিয়েছেন, বানানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গকে, এবং এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছেন তিনি নিজে এখন ইররিলেভেন্ট হয়ে যাচ্ছেন, হয়ে যাবেনও। কিন্তু আমি আর ওইখানে এনে আবার ইয়েটাকে আটকে দিতে চাই। আবার কিন্তু পলিটিক্যাল আলোচনাই করছি। হ্যাঁ, বাঙালি মানে তো হয়ে যাবে, একটু তো পলিটিক্যাল আলোচনা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি দেখলাম মনে হয় তুমি ওই একটা খুব সুন্দর বাঙালি মানে ভেজিটেরিয়ান ডিশেসের একটা লিস্টও তুমি দিয়েছো। হ্যাঁ, আমি দেখলাম, খুব ভালো, সুন্দর, আমার ফেভারিট ডিশেস কিন্তু ওটা। যদিও কষা মাংস একেবারে কবজি ডুবিয়ে খাই, যেটা মানে যাকে বলা হয় কবজি ডুবিয়ে খাওয়া। তৃণমূল তো এটাও বলছে যে মাছে ভাতে বাঙালিকে নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ান বানানো হচ্ছে। ইলিশ আসে তো গুজরাট থেকে, এখানে যখন ইলিশের ক্রাইসিস হলো গুজরাট থেকে তো ইলিশ এলো, বন্ধ হয়নি তো, গুজরাটিরা তো বলেনি ইলিশ। এবং আবার সেই গুজরাটিদের কাছেই ভবানীপুরে উনি যাচ্ছেন ভোট ভিক্ষা চাইতে, এই কথাগুলো। এবং বিজেপি রুল স্টেট যেগুলো, সেখানে সবচেয়ে বেশি মাছের উৎপাদন হয়। এবং আমরা তো দিল্লি কলকাতা করি, সিআর পার্ক, চিত্তরঞ্জন পার্কের মার্কেট 2, মার্কেট 1-এ গেলেই দেখবেন। আচ্ছা, ওখানে কি দিল্লিতে কি বাংলা বললে বারণ করা হয়? বাংলা বলতে বা মাছ খেলে আমি তো দেখিনি, খাটো চোখে দেখা হয়? আমি তো দেখিনি, অন্তত আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভ গুলো আনছে, মানুষকে বুঝিয়েও ফেলছে মাঝে মধ্যে। আমার মনে হয় এইবার আর মানুষ বুঝছে না, এইবার মানুষ খাচ্ছে না, বিকজ দে হ্যাভ সিন থ্রু ইট।